আমাদের আজকের আলাপ জামাত কেন ক্ষমতায় যেতে পারবে না। আপনারা ভাবতেছেন কি হইলো, আমার মালফাল খাইছি না? না, মালফাল খাই নাই। টক টিভিতে আমি সবসময় সত্য কথা বলি। কথা না বাড়ায়া আসেন আমরা গুরুত্বপূর্ণ এই আলাপের ভেতরে হান্দায়া যাই। 5টি কারণে জামাতে ক্ষমতায় যেতে পারবে না। পয়লা কারণ হইল বাংলাদেশ মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ না। কি আসমান থেকে পড়লেন? আসমানত পড়ার কিছু নাই। ঠিকই শুনতাছেন। আসেন হাতে কলমে বুঝা দেখি। আমার ভোদাই কিসিমের ক্ষুদ্র ভগ্নী ভ্রাতাদের পানির মতো পরিষ্কার হয়ে যাবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী দেশের চূড়া 80.9% মানুষ কৃষক, শ্রমিক, দিনমজুর। ধর্ম নিয়ে তাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তাদের লেখাপড়ার সুযোগ পায়নি, জীবনযুদ্ধে ব্যস্ত থাকতে হয়। সুশীল মারানিদের মতো ধর্মদর্শন দোচানোর ক্ষমতা তাদের নেই। জীবনযুদ্ধে শ্রম ঘামে তাদের থাকতে হয় দোচনের ওপর। দিনমজুর কৃষকদের যে কষ্ট করতে হয় তাতে রোজা নামাজ পালন করা তাদের পক্ষে সম্ভব হয় না। যে যা কয় তাই শুনে ধর্ম তারা বোঝেও না, মাথা ব্যথাও নাই। সব ধর্মের শ্রমিক শ্রেণীরই চরিত্র এক। তার মানে হইল 84.9%, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানুষেরই আসলে ধর্ম নিয়ে মাথা ব্যথা নেই। বাকি থাকলো মাত্র 15.1%। এর মধ্যে ধরে নিই 2% উচ্চবিত্ত। উচ্চবিত্তদের বেশিরভাগ মানুষ ভোগবাদী। মদ, মেয়ে ছেলে নিয়ে ব্যস্ত সময় কাটাতে হয় তাদের। গুলশান, বনানী, বাড়িধারায় বারগুলোতে গভীর রাত পর্যন্ত ফুর্তি চলে। পুঁজিবাদী সমাজে যদি ফুর্তি ফার্তা না থাকে তাহলে উচ্চবিত্তরা পুঁজির পেছনে ছুটবে কি বাল ছিটতে? তার মানে মোটা দাগে 15 থেকে 2% বাদ গেলে থাকলো 13%। অর্থাৎ এই 13% নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত। এই মধ্যবিত্ত দুচির ভাইরা সারাক্ষণ উপরে ওঠার চিন্তা করে আর নিচে পড়ে যাওয়ার ভয় করে। লোভ আর ভয় থেকে এরা ঈশ্বরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে। তবে এই 13% মধ্যবিত্তের মধ্যেও এরা আবার নানা ভাবধারায় বিভক্ত। যেমন বহু মানুষ বাংলা ও ইংরেজি মিডিয়ামে পড়েছে, বিদেশে পড়তে যাইছে। এদের অনেকে নাস্তিক বা অনেকে অন্য ভাবধারায় চলে গিয়েছে। উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষের মধ্যেও রয়েছে উপজাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সুফি, আউল বাউল, ফকির ফাকরা, হাদিয়ানি, কাদিয়ানি, বালছাল, গুণে শেষ করা যাবে না। তার মানে দাঁড়াইলো 13% থেকেও কমে সর্বোচ্চ ধরলেও দেশে মুসলমানদের সংখ্যা সর্বোচ্চ 10% মতো হবে। মজার বিষয় হলো এদের বেশিরভাগই ভণ্ড। ফজরের নামাজে মসজিদে যান, দেখবেন 2-3 তলা মসজিদে কুতে কুতে 1-2 কাতার নামাজি খুঁজে পাবেন। বেশিরভাগই বুইরা। সারা জীবন আকামতু দিয়ে শেষ বয়সে এসে বাঙালি মুসলমান হাজি সাহেব হয়ে যায়, মসজিদ কমিটির সভাপতি হয়ে বসে। কেবল শুক্রবার আসলে এদের ইমান চেতে ওঠে। এরা সপ্তাহের একদিন শুক্রবারে জুম্মার নামাজে হাজিরা দেয়, বাকি দিনগুলোতে দুনিয়ার পূজা করে। মানে এরা এদের সৃষ্টিকর্তার সাথেও প্রতারণা করে। বেশিরভাগ এই মুনাফিক ছোদারা পালনের বেলায় নাই, কিন্তু ইমান 16 আনা। এদের গতর দিয়ে ইমান অনুভূতি ঝরে ঝরে পড়ে। কি ধার্মিক মাইরি। তার মানে কি দাঁড়াইলো? ধর্ম নিয়ে মাথা ব্যথা আছে এমন 10% মানুষেরও বেশিরভাগ মুনাফিক। ফেসবুকে দেখবেন সব মুনাফিক গুলো ফেসবুকে ধর্মের কথা তুদায়, অথচ মসজিদে শুক্রবার বাদে কুতে কুতে 2 কাতার নামাজি খুঁজে পাওয়া যায় না। লটির পোলাদের গতর দিয়ে ইমান অনুভূতি ঝরে ঝরে পড়ে। এরা মনে করে আউল বাউল পেটালেই মনে হয় এরা বেহেশতে গিয়ে ফুর্তি করতে পারবে, কিন্তু লটির ছাওয়ালদের সবাই মূলত দোজখে তোদন খাবে। কারণ এদের ধর্মেই বলা আছে নবীর উম্মতের 73টি দলের মধ্যে 72টি দলই দোজখে গিয়ে ঠাপ খাবে। সে যাই হোক, এটাই হচ্ছে বাংলাদেশের ধর্মীয় বাস্তবতা। এই ভণ্ড ছোদারা কথায় কথায় বলে 70% মুসলমানের দেশ, অথচ এটা চরম ফালতু কথা। গায়ের জোরে এই ফালতু বয়ান তৈরি করে ভণ্ড ছোদারা। এই বাস্তবতার কারণেই ঐতিহাসিকভাবে এখানে ধর্মীয় রাজনীতি কখনো সফল হয়নি। ধর্মের কথা বলে ভোট চেয়ে সফলতা পাওয়া যাবে না। পুঁজিবাদী সমাজ বাস্তবতায় ধর্মীয় রাজনীতি কতটা অপ্রাসঙ্গিক তা বুঝতে হলে টক টিভির এই বিশেষ বুলেটিন দেখুন। পাশে লিংকে ঠাপ দিন। ট্যাপ আর ঠাপ একই জিনিস। জামাত কেন ক্ষমতার স্বাদ পাবে না তার অন্যান্য কারণ নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। দেখতে থাকুন টক টিভি, সাবস্ক্রাইব বাটনে ঠাপ দিন, কারণ টক টিভি কাউকেই ঠাপায় না।